বিধানসভাটাকে কার্যত দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে। এবং এই বিধানসভাতে কালকে যে সিদ্ধান্ত স্পিকার দিয়েছেন, আমি সিউড়িতে ছিলাম, আমি প্রথমার্ধে বিধানসভা করেছি, তাতে দেখেছি যেভাবে বলেছেন তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আইন কানুন মানে না। টাইম হয়ে এসেছে, আর একটা সেশন হবে, উইন্টার সেশন, তারপরে এরা থাকবে। জিহাদি তো যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে 50টা জায়গায় 2000 করে লোক বসাবো জেলাতে, 15 মিনিটে কলকাতাকে টাইট করব, যারা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা 2 তোমাদের 2 আর আমাদের 2 আমাদের 4, আমরা 2 আমাদের 4, যিনি বলেন সবাই দাওয়াতে ইসলাম দিচ্ছি, অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী, সবাইকে উর্দুতে কথা বলতে হবে, ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এরা কি জিহাদি ছাড়া কি? যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা অবন্তপুরা পুলওয়ামার ঘটনাতে সবুত কাহা, ডকুমেন্ট কাহা প্রশ্ন তোলে, তাদেরকে কি বলবেন? ওদের এমএলএ ফারাক্কার এমএলএ ব্যান্ড অর্গানাইজেশন PFI প্যারেডে যায়, তাকে কি বলবেন? ভদ্রলোক না জিহাদি? ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে, তিনি জিহাদি না ভদ্রলোক? হাসান আহমেদ ইমরান সিমি রাজ্যসভায় যায়, তিনি জঙ্গি না জিহাদি না রাষ্ট্রবাদী? বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে, আমি তো ডেলি বলি, নাম ধরে ধরে বলি, তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন, সবাই জানে। সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে, মোথাবাড়ি হোক, ধুলিয়ান হোক, শামশেরগঞ্জ হোক আর মহেশতলা রবীন্দ্রনগর হোক, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। সে জমানা নেই যেদিন গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, আব্দুল সাত্তার, হাবিবুর রহমান, নুরুল ইসলাম চৌধুরী, আব্দুল গফর, আব্দুল বারি, এই ধরনের মানুষরা যেদিন ছিলেন, এমনকি বামপন্থী হাসিম আব্দুল হালিমদের মতো লোক, এরা অনেক উঁচু স্তরের লোক ছিলেন, রাষ্ট্রবাদী ছিলেন, প্রোগ্রেসিভ ছিলেন। আর তৃণমূলে আজকে এই লোকেরা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। শাহজাহান মডেল, শকত মোল্লা মডেল, সেম মডেল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে। সেখানে আমার সঙ্গে 3 বার হয়েছে। ডায়মন্ড হারবারে হটুগঞ্জে হয়েছিল 22 সালের 3রা ডিসেম্বর, তারপর কিছুদিন আগে বারুইপুরে দেখেছেন আপনারা প্রথমটা, আর মহেশতলাতে এটা হয়েছে। সুকান্তবাবুর সঙ্গেও 2 বার হলো, এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে, এটা 2য়-বার। এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব, সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন, কখনো প্রিয়াঙ্কা টেবরিয়াল আক্রান্ত হয়েছেন, কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন, কখনো অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন, এবং অসংখ্য আছে। দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারুইপুর সহ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন। ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি, জঙ্গি, এদের গুন্ডাদের হাতে চলে গেছে, সঙ্গে পুলিশ। কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপি মিঠুন, বজবজের একটা নটোরিয়াস ক্রিমিনাল মুন্না, আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত, ফলতাতে কাউকে ভোট দিতে দেয় না, এই 3 জন মিলে করেছে, অর্গানাইজ করেছে। সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে, সেই মালটা চোরটা, আর ভাইপোর কনকারেন্স আছে। ডায়মন্ড হারবার মডেল সাউথ 24 পরগনাতে এই জিনিস হয়েছে। এবং সরি টু সে, জেপি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি 3 জন IPS-এর এগেনস্টে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল, প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে, রাজীব মিশ্রর এগেনস্টে আর ভোলানাথ পান্ডের এগেনস্টে, যে অর্ডার এখনো উইথড্র হয়নি, যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী, মিঠুন দে, এই সমস্ত এই রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন, এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার, একজন
main opposition party state president, elected public representative from Balurghat twice, MP. By profession, he is a professor. তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে। আর আপনারাও বলিহারি, আপনারা বলছেন 100 দিনের কাজ করে। ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে, তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব, নারীত্ব, ভদ্রত্ব আছে। সে বলছে, আর আপনারা বলছেন 100 দিনের কাজের কার্ড দেখতে চাইলেন না। সব মুন্না বজবজে জড়ো করেছে জাহাঙ্গীরের কথায়। এ পুরো ফুল র্যাকেট। পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে, মহেশতলায় হয়েছিল। আমার কাছে খবরই দিয়েছে, পুলিশের IPS অফিসার বলেছে, সরি স্যার, আপনাকে কোথাও কোথাও বাধা দেখানো হবে, কালো পতাকা দেখানো হবে, বা আমরা গাড়ির সামনে আসতে দেবো না। কি অদ্ভুত মিউচুয়াল। ওদিক থেকে খারাপ খারাপ কথা বলবে, আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো। আপনি এগুলো দেখবেন, সহ্য করবেন। আমার সামনে 16টা ছোট হাতিতে মাইক লাগিয়ে 163 আছে। আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্যের কাছে প্লেস করবো, পরে মেনশন করে। 16টা হাতি গাড়িতে গিরগিটির ছবি লাগিয়েছে, উল্টো করে জাতীয় পতাকা আঁকেছে, আর মাইকে আমি বক্তব্য রাখছি, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে হারান। যখন আমি তৃণমূল করতাম, আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো। 225টা MLA, 29টা MP জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে। আর আমি যদি তৃণমূল নেতাদের 1998 থেকে 2006 পর্যন্ত বাজপেয়ীজি, আদবানিজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি, আমি বাজাবো। আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমান এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে। কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি, সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে, এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায়। আই এম এনজয়িং। কালকের যে ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখনো বলি, ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন, তাহলে কোচবিহারের একটা অংশ, উত্তর 24 পরগনার একটা বড় অংশ, এবং দক্ষিণ 24 পরগনায় এন্টায়ার আরো কিছু কিছু জায়গা আছে, বিস্তারিত আর বলছি না, সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না। আমি আপনাকে, যাকেই সন্দেহ হবে, হিন্দুদের কথা তো ছেড়ে দেন, ভোট দিতেই দেবে না। আর যদি কোনো মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে, মিম করে বা অন্য কিছু করে, তাকেও ভোট দিতে দেবে না।